আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে রজব মাস চলছে, এই মাসের করণীয় ও বর্জনীয় কি। আরবি বছরের সপ্তম মাস হচ্ছে রজব মাস। রজব অর্থ হচ্ছে সম্মানিত। আল্লাহ তাআলা সূরা তওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে আল্লাহ তাআলা যখন থেকে আসমান জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকে বছর ১২ মাসের, এবং এই ১২ মাসের মধ্যে ৪টে মাস সম্মানিত মাস। এই যে ৪টে মাস সম্মানিত, সেগুলো কোন কোন মাস এর উল্লেখ কোরআনের মধ্যে নাই, কিন্তু বুখারী শরীফের ৩১৯৭ নম্বর হাদিসের মধ্যে আছে যে এই সম্মানিত মাস ৪টে হচ্ছে পরস্পর ৩টে জিলকআদা, জিলহিজ্জা এবং মুহররম, আর ৪ নম্বরটা হচ্ছে রজব মাস। অতএব এই যে মাস চলছে এটা শরীয়তের দৃষ্টিতে একটা সম্মানিত মাস। কিন্তু এই মাসের করণীয় কি? যেহেতু এই মাস সম্মানিত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শুআবুল ঈমান গ্রন্থে ৩৫২৫ নম্বর হাদিসে বর্ণিত আছে যে তিনি বলছেন যে ওয়াজআলা যামবা ফীহিন্না আযমা ওয়াল আমালাস সালিহা বিল আজরি আযম। যে আল্লাহ তাআলা যে মাসগুলোকে সম্মানিত করেছেন সেই মাসে কোনো গুনাহ করা খুব ভয়াবহ, আর সেই মাসে কোনো নেকির কাজ করা অনেক বেশি সওয়াবের কারণ। অর্থাৎ সম্মানিত মাসে নেকির কাজ করলে সওয়াব অনেক বেশি পাওয়া যাবে, আর কোনো পাপ করলে তার গুনাহ অন্যান্য মাসের তুলনায় বেশি হবে। অতএব এই রজব মাস যেহেতু সম্মানিত মাস আল্লাহর ঘোষণা অনুযায়ী, তাই এই মাসে আমাদেরকে বেশির থেকে বেশি নেক কাজের প্রতি মনোযোগী হতে হবে এবং সমস্ত রকম পাপ কাজ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে হবে। দ্বিতীয়, এই মাসে একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়। আল মুআজামুল আওসাত গ্রন্থের ৩৯৩৯ নম্বর হাদিস এবং অন্যান্য কয়েকটা হাদিসের কিতাবেও এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, রজব মাস শুরু হলে উনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ তুমি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানও পড়া হয়ে থাকে। দুভাবেই পড়া চলে। রজব শব্দটা আরবি ব্যাকরণ অনুযায়ী মুনসারিফ এবং গায়ের মুনসারিফ উভয়ভাবেই পড়া হয়, তবে অধিকাংশ লুগত বা ভাষা পণ্ডিতরা বলছেন যে এই শব্দটা মুনসারিফ হওয়াই উত্তম, তাই আমি রজাবি ওয়া শাবান পড়েছি। যাই হোক, এই দোয়াটা বর্ণিত আছে হাদিসের মধ্যে রজব মাসের আমল সম্পর্কে, কিন্তু এই হাদিসের সনদটা দুর্বল। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি তিনি রজব মাসের ফজিলত সম্পর্কে একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন, তাবিঈনুল আজাব বিমা ওয়ারাদা ফি ফাদলি রজব। সেই কিতাবের মধ্যে এই হাদিসটার সনদ নিয়ে বিস্তারিত আলোচনা করে উনি প্রমাণ করেছেন যে হাদিসটা দুর্বল, তবে মৌজু বা জাল নয়। এই মাসে রোজা রাখা সম্পর্কে বিপরীতমুখী দু ধরনের হাদিস আমরা পাই। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি ফাযাইলুল আওকাত গ্রন্থের ৮ নম্বরে একটা হাদিস উল্লেখ করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রজব। যে জান্নাতের মধ্যে একটা নদী আছে যার নাম রজব। আসাদ্দু বায়াদাম মিনাল লাবান
ওয়া আহলা মিনাল আসাল, যার পানি দুধের থেকে সাদা এবং মধুর থেকে মিষ্টি। মান সামা মিন রাজাবিন ইয়াউমান সাকাহুল্লাহু মিন যালিকান নাহার, যদি কোনো ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখে তো আল্লাহ তাআলা তাকে সেই নদীর পানি পান করাবেন। তো এই হাদিসের দ্বারাই বোঝা যাচ্ছে যে রজব মাসে রোজা রাখা উত্তম। কিন্তু এর বিপরীতে সুনানে ইবনে মাজা গ্রন্থের 1743 নম্বরে একটা হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সিয়ামি রজব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে রোজা রাখতে নিষেধ করেছেন। এই বিপরীতমুখী দুই হাদিস এবং দুটোই অত্যাধিক দুর্বল হাদিস। এই কারণে উলামায়ে কেরামদের মত হচ্ছে যে রজব মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে হাদিসটাও যেহেতু খুব দুর্বল, আর নিষেধাজ্ঞা সম্পর্কে হাদিসটাও খুব দুর্বল, তাই রজব মাস রোজা রাখার ব্যাপারে অন্যান্য মাসের মতো রজব মাসে রোজা রাখলে আলাদা কোনো ফজিলত পাওয়া যাবে না। যেমন রোজার ফজিলত বা রোজার যেমন সওয়াব পাওয়া যায়, অন্যান্য মাসে রোজা রাখলে তেমনই সওয়াব পাওয়া যাবে, আলাদা কোনো সওয়াব পাওয়া যাবে না। আর এই রজব মাসে রোজা রাখা নিষেধও নয়। এই রজব মাসের আর একটা আমল ইসলামের শুরুর দিকে চালু ছিল, সেটা হচ্ছে রজব মাস উপলক্ষে পশু জবাই করা। তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 2788 নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান ওয়া আতিরাতান, যে হে লোক সকল, প্রত্যেক পরিবারের উপর প্রত্যেক বছর কুরবানি আছে এবং আতিরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল আতিরাতু হাদিহি, তোমরা কি জানো যে এই আতিরা কি? তিনি নিজেই উত্তর দিলেন, আল্লাতী ইয়াকুলুন নাসু আর রজাবিয়্যা, আতিরা হচ্ছে ওই পশু যেটা রজব মাসে কুরবানি বা জবাই করা হয়। তো এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে যে যেমন জিলহজ মাসে কুরবানি করা ওয়াজিব, তেমন রজব মাসে একটা পশু জবাই করা ওয়াজিব। কিন্তু এই হাদিসটা উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ স্বয়ং তিনি লিখেছেন, আল আতিরাতু মানসুখাতুন হাদা খবরুন মানসুখুন, যে আল আতিরা যেটা রজব মাসে যে পশু জবাই করার কথা এই হাদিসের মধ্যে বলা হচ্ছে সেটা মনসুখ হয়ে গেছে এবং এই হাদিসটা মনসুখ অর্থাৎ রহিত হয়ে গেছে। তাছাড়া এর বিপরীত বুখারী শরীফের সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফারআ ওয়ালা আতিরাতা, যে ইসলামের মধ্যে ফারআ এবং আতিরা বৈধ নয়। ফারআ হচ্ছে এই যে ইসলামের পূর্বে অন্ধকার যুগে জামানায়ে জাহিলিয়াতে লোকেরা, তাদের নিয়ম ছিল যে উটের যখন বাচ্চা হতো তাদের উটের প্রথম বাচ্চাটা তারা তাদের দেবদেবীর নামে, ঠাকুরের নামে উৎসর্গ করত। আল্লাহ রাসূল বললেন ইসলামে এটা মোটেই বৈধ নয়, এবং আতিরা অর্থাৎ রজব মাসে যে পশু জবাই করা হতো এইটাও বৈধ নয়। এটা বুখারী শরীফের 5474 নম্বর হাদিস। অতএব এই হাদিসের দ্বারাই বুঝতে পারলাম যে রজব মাস উপলক্ষে কোনো পশু জবাই করা চলবে না। রজব মাস উপলক্ষে নামাজ, বাজার চলিত 12 মাসের ফজিলত সম্পর্কে বা 12 চাঁদের ফজিলত সম্পর্কে যে সমস্ত কিতাবগুলো আছে তাতে এই রজব মাসে একটা সলাতুর রাগাইব বলে নামাজের উল্লেখ আছে, এবং এই নামাজের একটা আলাদা পদ্ধতি, যে প্রথম রাকাতে এই সূরা এতবার পড়তে হবে, রুকুর মধ্যে গিয়ে এই দোয়া পড়তে হবে, সিজদার মধ্যে গিয়ে এই দোয়া পড়তে হবে, এরকম ভাবে একটা পৃথক পদ্ধতির উল্লেখ আছে এবং সেই নামাজের বিরাট সওয়াবের কথাও তাতে লেখা আছে। কিন্তু আমাদের জানা দরকার এই সলাতুর রাগাইব সম্পূর্ণ একটা ভিত্তিহীন নামাজ, না কোরআনে এর কোনো উল্লেখ আছে না কোনো হাদিসে, এমনকি কোনো জয়ীফ হাদিস পর্যন্ত এ সম্পর্কে নেই। অতএব এই রজব মাস উপলক্ষে যে সলাতুর রাগাইব নামক নামাজটা পড়া হয় সেটা পড়া চলবে না, এটা পড়া বিদআত। দ্বিতীয় আরেকটা বিষয়, আমাদের এলাকায় না থাকলেও অনেক এলাকায় রজবের কুন্ডা নামে একটা বিদআত প্রচলিত আছে। কুন্ডা বলা হয় মাটির বড় পাত্রকে। যারা এই রজবের কুন্ডাটা আবিষ্কার করেছে তারা বলে যে হযরত জাফরে সাদিক রহমতুল্লাহ আলাই তিনি এই দিন জন্মগ্রহণ করেছিলেন,
তাই এই কুন্ডার উৎসব পালন করা হয়। অথবা তিনি এই দিন মারা গিয়েছিলেন। আবার কেউ কেউ বলে থাকে যে হযরত জাফরে সাদিক রহমতুল্লাহ আলাইহি তিনি নিজে এই রজবের কুন্ডা করার জন্য আদেশ করে গেছে। রজবের কুন্ডাটা হচ্ছে এই যে মাটির বড় পাত্রে ক্ষীর রান্না করা হয় এবং তার সাথে পুরি বানিয়ে সেই ক্ষীর আর পুরি হযরত জাফরে সাদিক রহমতুল্লাহ আলাইহির নামে উৎসর্গ করা হয়, গরিবদেরকে দান খয়রাত করা হয় এই মাসের 22 তারিখে, রজব মাসের 22 তারিখে। এটাও সম্পূর্ণ ভিত্তিহীন কথা, ভিত্তিহীন জিনিস। কেননা হযরত জাফরে সাদিক রহমতুল্লাহ আলাই উনার জন্ম এবং মৃত্যু রজব মাসে হয়নি, না রজব মাসে উনার জন্ম, না রজব মাসে উনার ইন্তেকাল। আসমাউর রিজাল শাস্ত্রের প্রায় প্রত্যেকটি কিতাবে জাফরে সাদিক রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমি কোনো কিতাবে উনার জন্ম বা মৃত্যুর তারিখ পাইনি। অথচ আসমাউর রিজাল শাস্ত্রের যে সমস্ত বিখ্যাত কিতাবগুলো আছে, তাহজিবুল কামাল, তাহজিবুত তাহজিব, মিজানুল ইতিদাল, সিয়ারু আলামিন নুবালা ইত্যাদি কিতাবে উনার জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উনি ইন্তেকাল করেছেন 148 হিজরিতে এবং উনার জন্ম 80 বা 83 হিজরিতে, এই কথাটা তো লেখা আছে, কিন্তু কোন মাসের কোন তারিখে উনার জন্ম বা কোন মাসের কোন তারিখে উনার ইন্তেকাল এই বিষয়ে আসমাউর রিজাল শাস্ত্রের কোনো নির্ভরযোগ্য কিতাবে আমি কোনো উল্লেখ পাইনি। তবে আরবি উইকিপিডিয়ার মধ্যে আছে যে হযরত জাফরে সাদিক রহমতুল্লাহ আলাই তিনি 80 হিজরির 17ই রবিউল আউয়াল মাসে উনার জন্ম এবং 148 হিজরির 25শে শাওয়াল উনার ইন্তেকাল। অতএব রজব মাসের সাথে উনার জন্ম বা ইন্তেকালের কোনো সম্পর্কই নাই। আর এ কথা বলা যে উনি এই জিনিসটা করার জন্য বলে গেছেন, এরও কোনো প্রমাণ পাওয়া যায় না। মূলত এই প্রথাটা শিয়াদের কাছ থেকে এসেছে। ফতোয়া মাহমুদিয়া গ্রন্থের 3য় খণ্ডের 282 পৃষ্ঠায় এবং আহসানুল ফাতাওয়া গ্রন্থের 1ম খণ্ডের 368 নম্বর পৃষ্ঠায় আছে যে এই 22শে রজব হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যুতে আনন্দিত হয়ে শিয়ারা এই প্রথাটা চালু করেছিল। তাই এই প্রথাটা আমাদের জন্য অবশ্যই বর্জন করা দরকার। এই মাসের সবথেকে প্রসিদ্ধ এবং আলোচিত বিষয় হচ্ছে শবে মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা এক রাত্রিরে মক্কার মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গিয়েছিলেন। এই সফরটাকে বলা হয় ইসরা, যার বিবরণ সূরা বনী ইসরাঈলের 1ম আয়াতের মধ্যে আছে। বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1ম, 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ এবং 7ম আসমান পার করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এইটাকে বলা হয় মেরাজ। এর বিবরণ কিছুটা 27 পারার সূরা নাজমের 5 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াতের মধ্যে আছে। বাকি বিস্তারিত আলোচনা বহু বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। এই মেরাজের ঘটনা বা ইসরার ঘটনা কবে ঘটেছিল এর সঠিক বা কোনো তারিখ বা মাসের কোনো কথা কোনো হাদিসের মধ্যে নাই। অথচ আশ্চর্যজনক বিষয় যে এই মেরাজের ঘটনা 45 জন সাহাবা তিনারা আল্লাহ রসুল থেকে বর্ণনা করেছেন, কিন্তু কোনো একজন সাহাবাও এই কথা বলছেন না যে এই মেরাজের ঘটনা অমুক মাসের অমুক তারিখে হয়েছিল। এই কারণেই মুহাদ্দিসিন, ঐতিহাসিক এবং জীবনীকার তাদের মধ্যে এই মেরাজের ঘটনা সম্পর্কে অর্থাৎ এই মেরাজের ঘটনার তারিখ সম্পর্কে ব্যাপক মতভেদ রয়েছে। সিরতে মুস্তাফা কিতাবের মধ্যে লেখা আছে যে এই মেরাজের ঘটনা কোন বছরে ঘটেছিল এই সম্পর্কে উলামাদের 10টা মত রয়েছে। কোন মাসে ঘটেছিল ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত ঐতিহাসিক এবং জীবনীকার, তিনি শারহে জুরকানির মধ্যে লিখেছেন যে এই ব্যাপারে 5টা অভিমত আছে। কেউ বলছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলছেন রবিউল আখির মাসে, কেউ বলছেন
রমজান মাসে, কেউ বলছেন শওয়াল মাসে, আবার কেউ বলছেন রজব মাসে। কোন তারিখে ঘটেছিল এ সম্পর্কেও 5টা অভিমত রয়েছে। কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 17 তারিখে, কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 27 তারিখে, কেউ বলছেন রমজান মাসের 27 তারিখে, আবার কেউ বা বলছেন শওয়াল মাসের 27 তারিখে, আবার কেউ বা বলছেন রজব মাসের 27 তারিখে। কোন বারে ঘটেছিল এ সম্পর্কেও উলামাদের মতভেদ রয়েছে। কেউ বলছেন শুক্রবারে, কেউ বলছেন শনিবারে, আবার কেউ বলছেন সোমবারে। মোট কথা, এই মেরাজের ঘটনা তো বাস্তব সত্য ঘটনা, কিন্তু এই ঘটনা কোন মাসের কোন তারিখে ঘটেছিল এ সম্পর্কে একটাও হাদিস নাই। না বিশুদ্ধ হাদিস, না দঈফ হাদিস, কোনো হাদিসই নাই। কোন সাহাবী এ কথা বলেননি যে মেরাজের ঘটনা অমুক মাসের অমুক তারিখে ঘটেছিল, যার কারণে পরবর্তীতে জীবনীকার এবং ঐতিহাসিকদের মধ্যে এ সম্পর্কে বিরাট মতভেদ দেখা দিয়েছে। এখন কথা হচ্ছে যে সাহাবারা মেরাজের ঘটনার তারিখ কেন বললেন না, অথচ মেরাজের ঘটনাটা 45 জন সাহাবা বর্ণনা করেছেন, কিন্তু কেউ তার তারিখ বলছেন না। তার মূল কারণ হচ্ছে এই তারিখের সাথে আমলের কোনো সম্পর্ক নাই। যদি আমরা জানতেও পারি যে মেরাজের ঘটনা অমুক মাসের অমুক তারিখে হয়েছিল, নিশ্চিতভাবে যদি আমরা জানতে পারি, তাতেও আমাদের আমলের সাথে এর কোনো সম্পর্ক নাই। ওই দিনে বা ওই তারিখে আমাদেরকে কোনো আমল, আলাদা কোনো আমলও করতে হবে না, আর কোনো আমল ছাড়তেও হবে না। এই কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানতেন যে কোন মাসের কত তারিখে মেরাজ হয়েছিল, কিন্তু তিনি কোনোদিন এই মেরাজের ঘটনা বা শবে মেরাজ পালন করেননি, আর না তারপরে সাহাবায়ে কেরামরা পালন করেছেন। অথচ আমাদের সমাজে এই শবে মেরাজকে কেন্দ্র করে অনেক রকমের বিদআতি কাজ আবিষ্কৃত হয়েছে। কেউ বলছেন যে এই তারিখে মানে 27 তারিখে যদি কেউ একটা রোজা রাখে যে 1000 রোজার সওয়াব পাবে, এই জন্য এই রোজাকে হাজারি রোজা বলা হয়। কেউ বলছে যে এই রাতে এত রাকাত, এই পদ্ধতিতে নামাজ পড়লে এত সওয়াব পাওয়া যাবে। এই ধরনের অনেক বিদআতি কাজ এই রাত উপলক্ষে মানুষ আবিষ্কার করেছে, কিন্তু এগুলো সব মন গড়া এবং ভিত্তিহীন। এ সম্পর্কে একটাও না কোনো সহিহ হাদিস আছে, না কোনো দঈফ হাদিস আছে। অতএব শবে মেরাজ পালন করা বা এই উপলক্ষে কোনো ইবাদত করা মোটেই চলবে না, এগুলো সবই বিদআত। এই সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনার একটা উক্তি পেশ করি আমি আলোচনা শেষ করব। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তাবঈনুল আজাব নামক কিতাবের মধ্যে তিনি লিখছেন, লাম ইয়ারিদ ফি ফাদলি শাহরি রজব ওয়ালা ফি সিয়ামিহি ওয়ালা ফি সিয়ামি শাইইন মিনহু মুআয়্যিন ওয়ালা ফি কিয়ামি লাইলাতিন মখসুসাতিন ফিহি হাদিসুন সহিহুন ইয়াসলুহু লিল হুজ্জাতি। অর্থাৎ রজব মাসের ফজিলত সম্পর্কে, এই মাসে রোজা সম্পর্কে, এই মাসের নির্দিষ্ট কোনো দিনের রোজা সম্পর্কে এবং এই মাসের নির্দিষ্ট কোনো রাতের নামাজ সম্পর্কে একটাও বিশুদ্ধ প্রমাণযোগ্য হাদিস বর্ণিত নেই। তাবঈনুল আজাব কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি এই কথাটা লিখেছে। অতএব আমরা বুঝতে পারলাম যে এই মাসকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত গুলো মানুষ তৈরি করেছে, আমাদেরকে সেই সমস্ত বিদআত ত্যাগ করতে হবে। এবং এই মাসটা যেহেতু সম্মানিত মাস, তাই এই মাসে বেশি থেকে বেশি নেক আমল আমাদের করতে হবে এবং সমস্ত রকম গুনার কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রকম বিদআত থেকে হিফাজত করুন এবং সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।